এইচএসসি পরীক্ষা 2025-এর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে মাত্র 3টা চ্যাপ্টার করে এ প্লাস পাওয়ার সম্ভাবনা 100%। এবং পাশাপাশি তোমাকে আমি সুন্দর করে বলে দিচ্ছি যে আজকের এই ক্লাসে আমরা 5টা সৃজনশীল 100% কমন নিব, অর্থাৎ সিকিউতে 5টার মধ্যে 5টাই আমরা পাবো। কোন কোন টপিকের উপরে পড়বো, কোন কোন বোর্ডগুলো পড়বো, সেগুলো আজকে আমি সম্পূর্ণ তোমাদের বলে দেবো, যাতে এইচএসসি পরীক্ষা 2025-এর 5টা সৃজনশীল প্রশ্ন তোমরা সবাই কমন পাও। সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাতে চাই যে সকল দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মাত্র 3টা চ্যাপ্টার পড়লে তারা কিন্তু এ প্লাস পাবে, কিন্তু যারা 5টা সৃজনশীল প্রশ্ন একেবারে 100% প্রশ্ন কমন পাইতে চায় তাদেরকে কি কি টপিকগুলো পড়তে হবে, কোন বোর্ডগুলো পড়তে হবে, সকল কিছু আজকের এই বিস্তারিত ক্লাসে। তো মাত্র 3টি চ্যাপ্টার পড়লেই তুমি এ প্লাস নিশ্চিত। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বাছাইকৃত চ্যাপ্টার 3টা কি কি, কোন কোন চ্যাপ্টার 3টা পড়লে তোমরা এ প্লাস 100% তোমাদের নিশ্চিত হবে সে বিষয়টা বলি। তোমাদের সবচেয়ে সহজ 3টা চ্যাপ্টার দিব, সেটা হলো চ্যাপ্টার নাম্বার এটা দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারটা পড়বা। চ্যাপ্টার তার পরবর্তীতে আধুনিক পদার্থবিজ্ঞান এবং 3 নম্বর চ্যাপ্টার হিসেবে পড়তে হবে ভৌত আলোক বিজ্ঞান। এই 3টি চ্যাপ্টার যারা যারা পড়বে তারা 3টি সিকিউ প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবে, এবং এই 3টে সিকিউ করলে তারা অবশ্যই 100% প্লাস নিশ্চিত হবে। কেননা ক নাম্বার প্রশ্নে তোমাদের 10 থেকে 11 নাম্বার থাকে, এবং মানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর তোমাদের যে নৈবিত্তিক প্রশ্ন থাকে সেখানে 17 থেকে 18 থেকে, প্র্যাকটিক্যালে 24 থেকে 25 নাম্বার থাকে। তো 3টা সিকিউর যদি গ ঘ করতে পারে তাহলে তারা প্লাস কিন্তু নিশ্চিত পাচ্ছে। এখন প্রশ্ন হলো কোন কোন টপিকগুলো পড়বো, কি কি বোর্ড পড়বো। সেক্ষেত্রে আমরা বলি কি কি পড়তে হবে আমাদেরকে। আমি এখানে সবচেয়ে বিস্তারিত প্রত্যেকটা অধ্যায় সম্পর্কিত বিস্তারিত ডিটেলস বলবো। প্রথম তাপগতিবিদ্যা, তোমাদের প্রথম অধ্যায়, যেখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকে। তাপগতিবিদ্যা থেকে তোমাদের কোন কোন টপিকে ম্যাথ করতে হবে, এবং শেষের দিকে আমরা বোর্ডগুলো তোমাদেরকে ক্লিয়ার বলে দিব। এখানে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে কোনো ইঞ্জিন রিলেটেড সবকিছু যেই ম্যাথগুলো রয়েছে, ইঞ্জিন রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথ তোমাদের করতে হবে। কর্মদক্ষতা নির্ণয়, কাজ নির্ণয়, ঠিক আছে, ক্ষমতা নির্ণয়, ইঞ্জিন সম্পর্কিত যত ধরনের ম্যাথ মানে আছে তোমাদের, তো সব ধরনের ম্যাথ করতে হবে। কোন কোন বোর্ডগুলো করতে হবে আমি সেই বাছাইকৃত বোর্ডগুলো তোমাদেরকে শেষের দিকে বলে দেবো। এর পরবর্তী প্রশ্ন হলো কার্নো ইঞ্জিন রিলেটেড সবকিছু তোমাদেরকে পড়তে হবে। কার্নো ইঞ্জিন সম্পর্কিত যত কিছু আছে তোমাদের ম্যাথ সম্পর্কিত সকল কিছু তোমাদের করতে হবে। 3 নম্বর টপিক হিসেবে পড়তে হবে এন্ট্রপি পড়তে হবে, এন্ট্রপির যে ম্যাথগুলো আছে সেগুলো পড়তে হবে। 4 নম্বর হিসেবে পড়তে হবে গ্যাসের তাপ, চাপ, আয়তন পরিবর্তন যেই বিষয়টা আছে, বিশেষ করে স্বাভাবিক ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ সমস্যা প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেই বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। এর পরবর্তী অধ্যায় হলো স্থির তড়িৎ অধ্যায়। স্থির তড়িৎ অধ্যায় তোমাদের কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। অবশ্যই স্থির তড়িতের জন্য তোমাকে 3টা টপিক পড়তে হবে। বিভিন্ন সজ্জার বিভব নির্ণয়, তারপরে 2 হিসাবে বলতে হবে বিভিন্ন সজ্জার প্রাবল্য নির্ণয়। সজ্জা বলতে এখানে অ্যাকচুয়ালি বুঝাইছে যেমন হলো তোমার বিভিন্ন শ্রেণীতে থাকে, তুল্য যে ধারকত্ব থাকে সেই বিষয়টা থাকে তোমাদের শ্রেণী, তারপর হলো সমান্তরাল, এই যে সজ্জাটা, তারপর মিশ্র সজ্জাটা থাকে। এই বিভিন্ন সজ্জায় বিভব নির্ণয় করতে পারতে হবে, বিভিন্ন সজ্জায় তোমার প্রাবল্য নির্ণয় করতে পারতে হবে। 3 নম্বর হিসেবে পড়তে হবে ধারক রিলেটেড সবকিছু তোমাকে পারতে হবে। যদিও আমরা প্রথমে কিন্তু 3টি অধ্যায় তোমাদের সিলেক্ট করে দিয়েছি, তোমরা সেই 3টা অধ্যায় পড়লে হবে। এরপরে আসে তোমাদের চলতরিৎ। চলতরিতে তোমাদের মাত্র 2টা টপিক পড়তে হবে, তাহলে ক্লিয়ার। বিভিন্ন প্রকার সার্কিট সেটআপের তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারতে হবে। বিভিন্ন প্রকার যে সার্কিট আছে সেই সার্কিট থেকে যে তড়িৎ প্রবাহ নির্ণয় আছে সেই সার্কিটে তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তারপরে আসে হুইস্টন ব্রিজের যে সম্পর্কিত যে ম্যাথগুলো রিলেটেড ম্যাথগুলো আছে সেগুলো করতে হবে। এবার আসে আমাদের বাছাইকৃত প্রথম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমাদের কি কি পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে। সেই ক্ষেত্রে আমাদের পড়তে হবে ফটোতড়িৎক্রিয়া বা আলোক তড়িৎক্রিয়া সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সবচেয়ে বেশি এই ম্যাথগুলো করতে হবে। এইটা তোমাকে 100% গ্যারান্টি যে এইখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। এরপরে তোমাকে পড়তে হবে আপেক্ষিকতার ভর, সময়, দৈর্ঘ্য, শক্তি নির্ণয় সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে, এবং লাস্ট হিসাবে পড়তে হবে প্লাঙ্কটনের যে সূত্র রয়েছে সেখানে এক্স রে, তারপর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপরে আসবো পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সেখান থেকে তোমাদের কি পড়তে হবে, প্রথম পড়তে হবে তেজস্ক্রিয় রিলেটেড সবকিছু পড়তে হবে। তেজস্ক্রিয় রিলেটেড যে ম্যাথগুলো আছে সবচেয়ে বেশি এইটা গুরুত্ব, যে তেজস্ক্রিয় সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের হবে ভর ত্রুটি সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। 3 নম্বর হিসেবে পড়তে হবে রাদারফোর্ড মডেল অনুযায়ী শক্তি ও ব্যাসার্ধ নির্ণয় যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। তারপরে আসি তোমার কি ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে তোমাদের পড়তে হবে ব্যতিচার এবং হলো অপবর্তন। ব্যতিচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ব্যতিচার থেকে তোমরা প্রশ্ন পাবে, এটা গ্যারান্টি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আসি হলো তোমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রন। সেমিকন্ডাক্টর থেকে তোমাদের পড়তে হবে প্রভালাভ ও গভীর রোধ, তারপর হলো বিভিন্ন প্রকার গুণাঙ্ক নির্ণয় এবং আইসিটি গেট সম্পর্কিত যদি তোমাদের ব্যাখ্যা জানা থাকে সেই সম্পর্কিত। এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, যে রিলেটেড বিষয়গুলো বললাম, সেগুলো পড়লে মোটামুটি 100% 5টা সৃজনশীল তুমি কমন পাবা। এখন আসি যে এখানে তোমাদের বিগত সালের কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে তোমাদের যে প্রশ্নগুলো আসছে সেগুলো 2023-এর থেকে ম্যাক্সিমাম হুবহু প্রশ্ন আসছে। বিশেষ করে ইংরেজি পত্র যদি বলো বা অন্য যে সাবজেক্টগুলো আছে, সেখানে আমি 2023 সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোই দেখলাম যে 2025-এ দিয়ে দিয়েছে। তার মানে তুমি এখানে বিশেষ করে পড়বা 2023-এর প্রশ্ন, 2020-এর যে প্রশ্নগুলো আছে এবং 2019-এর যে প্রশ্নগুলো আছে, এই কয়টা প্রশ্ন যদি তুমি পড়ে নাও তাহলে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। সিকিউতে 5টার মধ্যে 5টা সিকিউ তুমি 100% প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, আরেকটা বিষয় হলো তোমাদের সিকিউতে কোনো প্রবলেম থাকলে বলবা, আমি অবশ্যই সেই প্রবলেমটা ক্লিয়ার করে দেবো। পাশাপাশি এমসিকিউ তুমি এখান থেকে ভালো করে বিষয়টা দেখে নিবা। ঠিক আছে, আশা করি আর কোনো প্রবলেম নাই। তারপর যদি তোমাদের ফিজিক্স দ্বিতীয় পত্রের কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা, আমি সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।